নমস্কার বন্ধুরা, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সিমহির উপমা। সকালবেলায় বা সন্ধ্যাবেলায় জলখাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই। উপমা বানানোর জন্য প্রথমে আমাদের সিমইটা সিদ্ধ করে নিতে হবে, যার জন্য আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো সাদা তেল। এখানে 2 বাটি সিমই আছে। চাইলে তোমরা সিমইটা একটু ড্রাই রোস্ট করে নিতে পারো, কিন্তু প্রয়োজন নেই। আসলে সিমইটা প্যাকেট থেকে নিয়ে তোমরা জলের মধ্যে দিয়ে দিতে পারবে। এবার মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে 5 থেকে 6 মিনিট মতো সিমইটা আমরা ভালো করে সিদ্ধ করে নেব, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে এইভাবে। তো দেখো এখানে সিমইটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একবার হাতে করে দেখে নেবে। এবার ঠান্ডা জল দিয়ে, নর্মাল জল দিয়ে আর কি, ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে নেব, যাতে করে একেবারে নন স্টিকি থাকে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ, আর স্বাদ মতো হাফ টিস্পুন লবণ। চীনা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা লো থেকে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি লাল করব না, যাতে পুড়ে না যায়। একটু হালকা লাল হলেই তুলে ফেলবো। দেখো এখানে বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই উপমাটা চাইলেই তোমরা ডিম দিয়েও করতে পারো, ঠিক যেরকম চাউমিন করা হয়। ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। এখানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে বাকি সবজিগুলো দেব। তো পেঁয়াজটা নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি, হালকা লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেব। এই উপমাটা খেতে ভীষণই ভালো হয়। একবার অবশ্যই এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা গাজরটা দিয়ে দেব। যে সবজিগুলো ভাজার সময়টা একটু বেশি লাগে সেগুলো প্রথমে দেব, পরে ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দেব। তো গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ক্যাপসিকাম আর বিনস আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু লাল হয়ে যাওয়া অবধি ভেজে নিচ্ছি, 5 থেকে 6 মিনিট মতো। এই সময় চাইলে তোমরা হলুদ দিতে পারো। তো দেখো এখানে ভাজাটা একদম ভালো মতো হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজলে ঠিক এরকমই ছাড়া ছাড়া ভাজাটা হয়। এবার সেদ্ধ করে রাখা সিমইটা দিয়ে দেব। এই সময় একটু মনে হবে যে সিমইটা ডালা পাকিয়ে গেছে, কিন্তু আসলে তেল লাগলেই সঙ্গে সঙ্গে এগুলো ছেড়ে যাবে। ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ফ্লেমটা এই সময় লোতে আছে। ভালো করে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিই আমরা, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। তেল লাগার সঙ্গে সঙ্গে কিন্তু সিমইগুলো একেবারে ছেড়ে যাবে। যতটা সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো তোমরা, ভালো লাগবে তোমাদের। আমি যেহেতু সাদা উপমাটা পছন্দ করি তাই হলুদ দিইনি, চাইলে তোমরা একটু হলুদ দিয়েও করতে পারো। তো আমাদের সিমইয়ের উপমা একদম তৈরি পরিবেশন করার জন্য। সকালে বা সন্ধ্যাবেলা জলখাবারের জন্য একটা পারফেক্ট রেসিপি। তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।